অতি ঘনে ঘনে শ্যামলী বলে গোরা ডাকে শীষ ডাকিয়া আজ তাদের ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল সচিরঞ্জন গৌর আমার ডাকিতে লাগিল আজ আমার শ্রীমন মহাপ্রভু তথা সচিনন্দন গৌর হরির পূরবের ভাবে মনে হয়েছে। পূরবের ভাব অর্থাৎ পূর্ব কথার মানে হচ্ছে বাবা আগে, মানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ। তাজ আমার গৌর হরির অতীতের কথা মনে পড়েছে। কেন বাবা আজ আমার গৌর হরির অতীতের কথা মনে হলো কেন?
না, তার তো কারণ আছে। দেখবেন আমাদের অতীতের কথা কিছু কিছু মনে পড়ে গো। হয়তো পাশের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমাদের আগে বিয়ে হয়েছে কোনো ছেলে বা মেয়ের, সেই বিয়ের অনুষ্ঠানটা দেখে আমাদের মনে হয় যে আমাদেরও বাড়িতে এরকম অনুষ্ঠান হয়েছিল, তাই তো মা? তদ্রূপ আমার গৌর হরিরও সেই অতীতের কথা আজ মনে হয়েছে। কেন? তার কারণ হচ্ছে বাবা দুটি। এক হচ্ছে মুখ্য কারণ, আর একটা হচ্ছে গৌর। তা মুখ্য কারণটি কি না? মুখ্য কারণটি হচ্ছে বাবা বহিরঙ্গ, অর্থাৎ এই বাহিরের জগতের যে কারণ বাবা, সেটি হচ্ছে মুখ্য কারণ। সে কারণটি কি না? নামে প্রেমে প্রচারিতে এই অবতার, আজ আমার গৌর হরি নাম প্রেমে প্রচার করার জন্য অবতার রূপে অবতীর্ণ হলেন গো। কোথায় না? নদিয়ার মাঝে শ্রীধাম নবদ্বীপ ধাম। আজ থেকে প্রায় 570-75 বছর আগেকার কথা। কেন না? আমাদের মতো কলির হতভাগ্য জীবের দশা। কারণ এই কলির জীব বাবা এই মায়ার সংসারে মায়া জালে বন্দী হয়ে আমার করে মায়ারূপ সর্পের পাশে নির্লিপ্ত হয়ে আছে, অর্থাৎ মায়া ঘুমে ঘুমিয়ে আছে। তাই সেই কলির জীবকে জাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রভু আমার অবতীর্ণ হলেন। তাই বলে নামে প্রেমে প্রচারিতে এই অবতার, এটি বাবা মুখ্য কারণ। তাহলে গৌণ কারণটি কি না? যেটি হচ্ছে অন্তরঙ্গ হেতু। ভগবান শ্রীকৃষ্ণ একদিন রাসলীলায় শত শত গোপীগণকে নিয়ে যে রাসমঞ্চে রাস করছিলেন, তথাপি তার 3টি মনের বাঞ্ছা পূর্ণ হয়নি। তাই সেই গোপী মণ্ডল মধ্য হইতে রাধিকাকে নিয়ে অন্যতরে চলে গেছে 3টি মনোবাঞ্ছা পূর্ণ করার লাগে। সেই 3টি মনোবাঞ্ছা কি কি না? ভগবান কৃষ্ণ ভাবিলেন আমি প্রেমের বিষয়, শ্রীমতী রাধিকা হলেন প্রেমের আশ্রয়। শ্রীমতী রাধিকার প্রেম আমার মনে আনন্দের সঞ্চার করে বটে। রাধারানীর প্রেম আমার মনে আনন্দ দেয় বটে, কিন্তু আমার যে কোটি কোটি গুণ আনন্দ শ্রীমতী রাধিকা সাধন করেন। সুতরাং আমি সেই রাধা ভাবে ভাবিত হয়ে আমি সেই মাধুর্যটুকু আস্বাদন করি। আর আমার যে ভক্তগণ তারা বিশেষভাবে শ্রীমতী রাধারানীর আস্বাদন করেন, আমি সেই রাধা ভাবে ভাবিত হয়ে সেই মাধুর্যটুকু আস্বাদন করতে চাই। তৃতীয়ত কবিরাজ সেই পদ প্রকাশ করলেন, আমার হয়েছে রাধা পায়ে যে জাতীয় সুখ, আস্বাদিতে আমি সদাই রাধিকার ভাবে কান্তি অঙ্গীকার বিনীকার সেই দিন সুখী প্রভু লয় সাধনে আশা। তাই মহাজন বললে রাধা ভাব আশ্রয় না করলে বাবা সেই 3টি সুখ আস্বাদন করা যাবে না। রাধার মাধুর্য কি সেটা বুঝতে পারা যাবে না। তাই গৌর হরির আমার যখন এই 3টি বাঞ্ছার উদয় হয়েছিল, পৃথিবী তখন ভক্তিতে শূন্য ছিল। পৃথিবীর মানুষ ভক্তি কি জিনিস জানতো না। তখনকার দিনে নবদ্বীপের পণ্ডিতগণরা
তারা তাদের শুষ্ক পাণ্ডিত্যের অহংকারে মত্ত ছিল। ধর্মের এই গ্লানি দর্শনে অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন নিত্য নতুন ভাবে গঙ্গায় স্নান করতে গিয়ে অদ্বৈত প্রভু আমার ভগবানকে করজোড়ে নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো প্রভু, ওগো দয়াল অদ্বৈত আচার্য আমার প্রভু কেঁদে কেঁদে নয়নে জলে বুক ভাসিয়ে ডাকে, ওগো দয়া, ওগো দয়াল দয়াময় কৃপাময়, দয়া যেখানেই থাকো প্রভু, একবার এসে দেখে দাও প্রভু। অদ্বৈত প্রভু আর কেঁদে কেঁদে নয়নে জলে বুক ভাসিয়ে বলে, প্রভু গো, তোমাকে যে পৃথিবীতে অবতীর্ণ হতে হবে প্রভু, তাছাড়া কলির জীবকে উদ্ধার হবে না। অদ্বৈত আচার্যের প্রেমের হুঙ্কারে সচিমাতার গর্ব সিন্ধু মাঝে আমার গৌরহরি অবতীর্ণ হলেন। কেমন ভাবে তা শ্রী চৈতন্য চরিতামৃতে প্রকাশ করলেন। রাধা কৃষ্ণ এক আত্মা ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, আস্বাদন করি, হে দিয়ে গেলে আমার আমার চৈতন্য গোসাই আমার সাজিতে দেবে আজ হইলা। শাশ্বতে দোহে হইলে তাই মহাপ্রভু গোবিন্দের গোয়া রাধারানীরা এই দুটি দেহের দুটি নামের প্রথম অক্ষর দুটি নিয়ে আজ আমার গৌর সুন্দর হলেন। বলি সেই তো আমার গৌর হরি, তো আমার গৌর হরি, সেই তো আমার গৌর হরি, কংসীধারী, সেই তো আমার গৌর হরি। সেই বৃন্দাবনে শ্রীধারী, সেই তো আমার গৌর হরি। বৃন্দাবনে শ্রীধারী, সেই ভবতরী, হরে কৃষ্ণ, সেই গৌর হরি আমার আমাদেরকে এত সুন্দর ভবতরী দিয়েছে। এই ভবতরী তো পার হতে হবে তো বাবা। কেমন করে পার হব? না আমরা যখন বাবা এই ভব সংসারে এসেছিলাম তখন এই হরিনাম সংকীর্তনকে সঙ্গে এনেছিলাম। কখন না যখন আমরা মাতৃগর্ভে কঠোর যন্ত্রণা সহ্য করছিলাম, তখন প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু গো, আমাদের এই কঠোর যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমাকে পৃথিবীর আলোতে আলোকিত করো প্রভু।